স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। পুষ্পবন্ত প্যালেস ইস্যু নিয়ে ক্রমান্বয়ে জটিল রাজনৈতিক আবহ তৈরি হচ্ছে রাজ্যে। এবার সরব সরকারের শরিক মথা সংগঠন WTF দাবির সপক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ যতক্ষণ না করবে ততক্ষণ চলবে আন্দোলন। উঠল জোরালো দাবি। খবর 24 সময়ের সাথে আমরা। এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে পুষ্পবন্ত প্যালেস কিংবা সরকারের তাজ হোটেল নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা ইস্যু রীতিমতো জ্বলন্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এই ইস্যুতে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রাজনৈতিক গতিবিধি সহ প্রতিবাদ এবং দাবি সংঘটিত হচ্ছে। একই রকম ভাবে আজ আন্দোলনে সরব হয়েছে রাজ্য সরকারের শরিক মথার অঙ্গ সংগঠন ত্রিপুরা উমেন্স ফেডারেশন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠন এবং মথা দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থকেরা রাজধানীর আস্তাবল ময়দানের সামনে থেকে র্যালি সংঘটিত করে সার্কিট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের একটাই দাবি, কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণ করা যাবে না। এই কর্মসূচি সম্পর্কে দলের তরফ থেকে দাবি করা হয়, দল তথা সংগঠন কোনোভাবেই ত্রিপুরা রাজ্যে তাজ হোটেলে তৈরি হোক এর বিরোধিতা করছে না। তারাও চায় ত্রিপুরা রাজ্যে তাজ হোটেল নির্মাণ হওয়া সহ বিভিন্নভাবে উন্নয়ন অব্যাহত থাকুক। তবে ত্রিপুরা রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত বা ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণের দ্বারা বিরোধিতা করছে এবং যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে এই ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়। তবে এটা ঘটনা প্রতিনিয়ত যেভাবে এই তাজ হোটেল ইস্যু তথা পুষ্পবন্ত প্যালেস নিয়ে গোটা রাজ্যে বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, খবর 24। চলবে না চলবে না মহারাজাদের নির্বাচনকে ধ্বংস করা চলবে না চলবে না চলবে না মহারাজাদের নির্বাচনকে ধ্বংস করা চলবে না চলবে না চলবে না মুসলমানদের পেশাকে পূজা করতে হবে করতে হবে টিআইএসএফ লংলেস শিকলা ফান বাঁচাও বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে ত্রিপুরা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে ত্রিপুরা মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের ত্রিপুরা মথা সেখানে সবাই থাকবে। ত্রিপুরা মথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় আগামী 8 থেকে 9 ডিসেম্বর 2024 ইংরেজি তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র ময়দানে আয়োজিত হতে চলেছে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। গোটা আয়োজনের সহযোগিতায় তেলিয়ামুড়া পৌর পরিষদ, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, তেলিয়ামুড়া আরডি ব্লক, কল্যাণপুর আরডি ব্লক, মঙ্গিয়াকামি আরডি ব্লক,
গ্রামোন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, খোয়াই জেলা পরিষদ, খোয়াই পুর পরিষদ এবং খোয়াই আরডি ব্লক। আগামী 8ই ডিসেম্বর 2024 ইংরেজি বেলা 12:30 চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী কল্যাণী সাহা রায়, মাননীয় সরকারি মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, শ্রী পিনাকি দাস চৌধুরী, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রী রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রীমতী অপর্ণা সিংহ রায়, মাননীয় সভাধিপতি খোয়াই জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস, মাননীয় সহকারী সভাধিপতি খোয়াই জেলা পরিষদ, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রীমতী চাঁদনী চন্দ্রন, জেলা শাসক ও সমাহর্তা, খোয়াই ত্রিপুরা, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য, অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী রূপক সরকার, মাননীয় চেয়ারপারসন, তেলিয়ামুড়া পুর পরিষদ। দুদিন ব্যাপী এই উৎসবের অনুষ্ঠান সূচিতে রয়েছে খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক জেলার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে সারাদিন ব্যাপী ধামাইল নৃত্য, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের প্রদর্শনীর পাশাপাশি স্বসহায়ক দলের স্টল, ফুড স্টল ইত্যাদিও রয়েছে। 8ই ডিসেম্বর বিকাল 3টায় জেলাভিত্তিক কবি সম্মেলন ও আলোচনা সভা, সন্ধ্যা 7:30 কবি গানের আসর। 9ই ডিসেম্বর বেলা 12টায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় সবশেষে লোকসঙ্গীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন মেলার সময় বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আপনাদের সানুরাগ উপস্থিতি বিনীতভাবে কামনা করছি। ভবদীয় পরিমল মজুমদার, মহকুমা শাসক, তেলিয়ামুড়া মহকুমা, তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরা আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি এবং দিলীপ কুমার দেববর্মা, যুগ্ম অধিকর্তা, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় খোয়াই ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি।